জামাতের সাথে বিএনপি তো আসলে কোনো প্যারামিটারে জিততে পারবে না, না আভ্যন্তরীণ গণতান্ত্রিক চর্চায়, না কর্মীদের রাজনৈতিক মানে, না কর্মীদের সাহসে, না কর্মীদের সংখ্যায়। বিএনপি ছাত্রদল ছাত্র শিবির যদি এখন রাস্তায় মারপিটেও নামে ছাত্রদল হাইরা যাবে, এটা বাস্তবতা। না বিএনপি প্রতিষ্ঠান তৈরি করতে পারছে, না কর্মীদের নৈতিক রাজনৈতিক পড়াশোনা শিক্ষা প্রতিষ্ঠানে সংগঠনের প্রভাব বাড়াইতে পারছে, কিছুই করতে পারে। বিএনপি জামাত বা ছাত্র শিবিরের সাথে তুলনায় কোনো ধারে কাছে যেতে পারে। এই জন্যই তারা বাইসা নিচ্ছে এমন একটা জায়গা যেখানে জামাত দুর্বল, সেটা মুক্তিযুদ্ধ। এই মুক্তিযুদ্ধের মাঠে এসে জামাতকে ঘায়াল করতেছে, তাই তাদের মুখে মৌলবাদ, তাই তাদের মুখে জঙ্গিবাদ, সেই একই বয়ান আওয়ামী লীগের বয়ান। কারণ এটা সহজ, জামাতের রাজনীতিকে মোকাবেলা করার জন্য যে দক্ষতা থাকা দরকার, ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি থাকা দরকার ছিল, সেটা তো বিএনপির নাই। তো বিএনপি নিচ্ছে সহজ পথ, মুক্তিযুদ্ধের কথা বলে কোণঠাসা করা। এই রাজনীতি জিতবে না, এই রাজনীতি জেতা না। এই রাজনীতি অবশ্যই বিএনপিকে পরাজয়ের রাস্তায় নেবে। এই রাজনীতি বিএনপিকে রাষ্ট্র ক্ষমতা আসতে দেবে না, লিখে রাখতে পারে। এইটাই বিএনপির রাজনৈতিক পরাজয়ের কারণ হবে।